এখন আমাদের দেশে দুর্নীতির কারণ কি? দুর্নীতি করে কারা? জোতা চোর, লোটা চোর, মোবাইল চোর। দুর্নীতি করে তারা কলম যাদের হাতে, হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত, সব মাস্টার্স, অনার্স এবং বিসিএস ক্যাডার, তার দুর্নীতি করে কেন? তার কারণ হচ্ছে তোমার দেশে শিক্ষা ব্যবস্থা প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভূগোল পড়ায়, অর্থনীতি পড়ায়, বাংলা সাহিত্য ইতিহাস পড়ায়, বিজ্ঞান পড়ায়, প্রযুক্তি পড়ায়, বিজ্ঞানের সব শাখা পড়ায়, জুলজি, বোটানি, কসমোলজি, কেমিস্ট, ফিজিক্স সব পড়ায়, কিন্তু কোরআন হাদিসের মৌলিক দ্বীনি শিক্ষাটা দেওয়া হয় না। সেজন্য এরা উচ্চশিক্ষিত হয়ে ভালো ভালো কর্মকর্তা হয়, কিন্তু ভালো ভালো মানুষ হতে পারে না। কয়েকদিন আগে হাসনাত আব্দুল্লাহ আব্বাস মসজিদে গিয়েছিল সাক্ষাতে আমার সাথে। আমি জিজ্ঞেস করেছি, তোমরা কিরকম বাংলাদেশ চাও? তো বলল, আমি বললাম যেরকম বাংলাদেশ চাও সেজন্য স্বাধীন পররাষ্ট্রনীতি দরকার। এটা কি বাংলাদেশে আছে? সাস্টেইনেবল ইকোনমি, টেকসই অর্থনীতি দরকার, আছে। 3 নাম্বার সুস্থ সংস্কৃতি দরকার, আছে। 4 নাম্বার মজবুত শিক্ষা ব্যবস্থা দরকার। আমাদের গলত শিক্ষা ব্যবস্থায় সব পড়ায়, সাহিত্য, অর্থনীতি, ভূগোল, পৌরনীতি, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি সব পড়ায়, কিন্তু কোরআন হাদিসের যতটুকু মৌলিক শিক্ষা দেওয়া দরকার সবগুলো ডিপার্টমেন্টে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তা পড়ানো হয় না। এই জন্য বড় বড় কর্মকর্তা পায়, ভালো মানুষ। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি বিভাগে এই দেশের মুসলমান ছাত্রদেরকে যদি কোরআন হাদিসের মৌলিক শিক্ষা শেখানো হয়, ওই লোকটা ভালো কর্মকর্তার সাথে ভালো একজন মানুষ হবে। তার অন্তরে আল্লাহর জিকির থাকবে, ভয় থাকবে, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেবার একটা ভয় তার অন্তরে থাকবে। তখন সে ঘুষ খাবে না, সুদ খাবে না, দুর্নীতি করবে না, তার কাজের মধ্যে 100% ট্রান্সপারেন্সি থাকবে, থাকবে না? তাহলে ঠোঁটে জিকির মনে নাই, এই জিকিরে কাজ। দ্বিতীয় কাজ কি? ওয়াজাকার আসমা রব্বি, রবের নামে জিকির করল। সুবহানাল্লাহ বলবেন না? দূরে বসেন, এখানে ওরা দিবে। এটা কই? এখানে যে দায়িত্ব ছিল ও কোথায়? আরেকটু বামে যান। কথা শুনতেছেন ভাই? 1 ঘন্টা তো হয়ে গেল, আরেকটু করব, কিন্তু আমার ডিস্টার্ব করা যাবে না। শুনতেছেন তো? 3 নাম্বার ফাসাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ো। তোমরা বসে যাও, দাঁড়িয়ে থেকো না। 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ পড়েন আপনারা সবাই? মিথ্যা কথা, থাক না, এটা এখানে বসে থাকো পিছনে। আপনারা জুমার দিন দেখেন তো মসজিদের বারান্দা, উঠান সব ভরে যায়। আসরের সময় 1 কাতার, আসরের সময় তো বাকি লোক গেল কি? ও সব কি ঘর জমাইছিল? পরের দিন ফজরে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। ইমাম সাহেবের চাকরি না থাকলে মনে হয় সেও আসতো না। সব ইমাম না, কিছু ইমাম। যুবকরা একটা প্রশ্ন করি, চোর, হত্যাকারী, জানাকার, শরাবখোর বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাজ জানি ওয়াস সারিকি ওয়াল কাতিলি ওয়া মুদমিনিল খামরে। বেনামাজি, চোর, হত্যাকারী, শরাবখোর, জানাখোরের চেয়ে বড় অপরাধ।
আমরা বেনামাজিকে কাফের বলি না হানাফিরা, কিন্তু একক তো নামাজ যে পড়ে না ওই রকম বেনামাজি নিজেকে মুসলমান দাবি করার সুযোগও রাখে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে আবার বলছি, ঈমান আনার পরে আবার বলছি, ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলা কাবাকে মানলো, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তুমি ঈমান এনেছো, তোমার অন্তরে ঈমান আছে না নাই কে জানেন? আমরা তোমাকে কখন সালাম দিব, কখন মেয়ে বিয়ে দিব, কখন মসজিদে ঢুকতে দিব, তখন যখন দেখবো তুমি নামাজ পড়ো। একজন মুমিন ঈমান আনার পরে সে যে মুসলিম, তার প্রিন্সিপাল সিগনিফিকেশন হচ্ছে 5 টাইমস প্রেয়ার। মুসলমান কিনা ঈমান আনছে, সে মুসলিম, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। তাহলে তোমাদের মধ্যে যারা নামাজ পড়ো না, কাফের বলি না, তবে সে নিজে নিজেকে মুসলিম দাবি করার কোনো ক্ষমতা। নামাজ পড়বা? বেনামাজি বেশি খারাপ না চোর বেশি খারাপ? বেনামাজি বড় খারাপ না জেনাকার বড় খারাপ? বেনামাজি বড় খারাপ না হত্যাকারী বড় খারাপ? বেনামাজি বড় খারাপ না শরাবখোর বড় খারাপ? এখন রাগ করো না, একটা কথা বলি, আপনাদের দেখবেন আপনাদের দেশে অধিকাংশ মসজিদ আর মাদ্রাসায় আর পঞ্চায়েতে সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষর পদগুলো নিয়ে আছে বেনামাজিরা। সত্য? মসজিদের সভাপতি দেখা যায় বেনামাজি সুদখোর, সেক্রেটারি দেখা যায় বেনামাজি ঘুষখোর, একটা ব্রাক ব্যাংকের অফিসার আর একটা সাবেক দারোগা। সাউন্ডটা একটু বাড়াও না, একটু স্মুথ করো, একটু একটু। আলহামদুলিল্লাহ, এই লোকটারে দেখলে মনে হয় যে দারোগা ছিল, না মনে হয় কোন দরবারের পিসাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা হায়াত দারাজ করুন। আলহামদুলিল্লাহ, আমি তো বুঝি নাই যে উনি পুলিশে কাজ করছে আগে। কি সুন্দর সূরা! আলহামদুলিল্লাহ, আল্লাহ তার সিরাতটাকেও সুন্দর করে দেন। এখন যে মসজিদের সভাপতি সুদখোর আর সেক্রেটারি ঘুষখোর, ওই মসজিদের ইমামের চেয়ে বড় এতিম আর আছে কে? সুদের বিরুদ্ধে কথা বললে সভাপতি চোখ মোটা করবে, ঘুষের বিরুদ্ধে কথা বললে সেক্রেটারি কাশি দেয়। অর্থাৎ সরেন সরেন, টপিকস বদলান। বেচারা ইমাম ভাবছে কি দরকার চাকরি হারাবার, কবরের বয়ান শুরু করছে। এখন সভাপতিকে সুবহানাল্লাহ, সেক্রেটারি আলহামদুলিল্লাহ, ইমাম ঠিক আছে। আমার ভাইরা, আমরা যদি আমাদের প্রত্যেকটি মসজিদ, প্রত্যেকটি মাদ্রাসায়, সমাজে, মাতবরিতে ইমানদার হালালখোর ভালো মানুষগুলোকে ইস্টাবলিশ করতে পারতাম, ইসলামী রাষ্ট্র বানাবার আগে বাংলাদেশকে একটা ইসলামী সমাজ বানায় দিতে পারতাম। সংস্কার সংস্কার করো, ইউনূসের হাতে কোনো ক্ষমতা নাই, আল্লাহ সাধ্য তোমাদেরকে দিয়ে রাখছেন। আপনারা প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলে আছেন। এখন আমি যদি কিয়ামত তক বয়ান করি, কিয়ামত তক আমি যদি বুঝে, আপনি কি আপনার দল বাদ দিয়া অন্য দলের ভোট দিবেন? দিবেন না? আপনাদের খাস করতে জানি, বাংলাদেশে কত পীর সাহেবরা নির্বাচন করে না, ভোট পায়, জামানত থাকে কেন? মুরিদ মুনাফিকি করে। মুরিদ দুইজন পীর বানাইছে, একজন আধ্যাত্মিক পীর, একজন রাজনৈতিক পীর। পীরের দেয় নোট, নেতারে দেয় ভোট। মুরিদের কথা, পীর বাবা তুম নোট সে খুশ রহো,
लीडर तुम ভোট से खुश रहो। বাবা তুমি নোটে খুশি থাকো, লিডার তুমি ভোটে খুশি থাকো। আফসোস। তাহলে অবশ্যই আপনারা আপনাদের রাজনৈতিক দলের বাইরে ভোট দিবেন না, দিবেন। এখন আমি একটা নীতি আপনাদেরকে দিয়ে যাই, কর্মসূচি। আপনি আপনার দলে ভোট দেওয়ার আগে দেখুন, প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ তো আছে। আপনি যাকে ভোট দিবেন আপনি দেখেন যারে ভোট দিচ্ছেন সে মুসলিম কিনা। যে দেখেন কাফের মুশরিক বা কাফের মুশরিকদের দালালি করে, তারে ভোট দিবেন না। যে দেখেন মুসলিম, তারপর দেখেন সে নামাজ পড়ে কিনা অন্তত। যদি দেখেন নামাজ পড়ে, তারপর দেখেন তার রোজগারটা হালাল কিনা, ওই লোকটাকে ভোট দেন। মেম্বারিতে, চেয়ারম্যানিতে, এমপিতে প্রত্যেক রাজনৈতিক দলের মুসলিমরা যদি এই নীতিটা নেয়, বাংলাদেশ একটি ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে। রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি এভাবে একটা ইসলামী সমাজ বানাই দিতে পারি, আমার দেশের আগামী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাই দিতে পারবে। ব্যক্তি জীবনও নামাজ লাগবে, রাষ্ট্রীয় জীবনও নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? তো সফলতার জন্য কাজ কয়টা? প্রথম হচ্ছে শিরক কুফর বর্জন করে ইমানের নূর দিয়ে হৃদয়কে পাক করতে হবে। আবার বলছি, শিরক কুফর বর্জন করে ইমানের নূরে হৃদয়কে নূরানি করতে হবে। 2 নাম্বার, রবের জিকির করতে হবে। জিকির থাকবে ঠোঁটে, জিকির থাকবে। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন? আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নামাজ পড়বেন 5 ওয়াক্ত? কে কে হাত তুলে দেখেন। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা ওয়া শাকিরিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।